এখন এই বিষয়টা তুই একমাত্র বাবাকে বলতে পারিস। ওকে ফাইন, তোমাদের কাউকে কোনো কিছু বলতে হবে, যা বলার যা করার এখন আমিই করব। এট এনি কস্ট বাবাকে আমি ঢাকায় নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি ওনাকে বলছি, কিন্তু তুমি দেরি করো না, তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, আমি আসছি। কাকা আপনি আমার মাফ করে দেন কাকা, আমার ভুল হয়ে গেছে কাকা, আমার মাফ করে দেন। আমার করুন কাকা। আচ্ছা ঠিক আছে, এখন বল চুরি করতে এসেছিলি কেন? কাকা কি করবো কাকা, পেটের দায় চুরি করি কাকা, কেউ তো খাইতে দেয় না, কাজও দেয় না কাকা, আপনি আমার মাফ করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি যদি চলে যাই তাহলে এখানকার সমস্ত প্রপার্টি কে দেখবে? বেচে দেন, এই সম্পত্তি রেখে লাভ কি? বাবা, ফর ইয়োর সেফটি অ্যান্ড সিকিউরিটি এখানে থাকাটা একদমই উচিত হবে না। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এই যে কি বলেছিলাম তোদেরকে, বলেছিলাম না বাবাকে যতই বুঝাই কোনো লাভ নেই, উনি শুনবেন না আমাদের কথা। তোমরা এখানে বেড়াতে এসছো, বেড়াও, ঘোরো ফিরে থাকো, তারপর ঢাকা চলে যাও। আমাকে নিয়ে তো ভাবতে হবে না তোমাকে, আমি এখানে ভালোই থাকবো। কিন্তু আপনি এখানে থাকবেন কি করে? আপনাকে দেখাশোনা করার জন্য তো লোকজনও নেই। কে বললো নি? কামরুল আছে, বাড়িতে আরো লোকজন আছে, সবাই আমার দেখাশোনা করবে, তোমাদের কথা ভাবতে হবে না। না বাবা, এভাবে হয় না। আগে মা ছিল, আমরা ছিলাম, লোকজন ছিল, আমরা নিশ্চিন্ত ছিলাম। এখন তো এখানে কেউ থাকবে না আপনার পাশে। আই এম ভেরি সরি বাবা, আপনাকে এখানে একা রেখে আমরা ঢাকায় যেতে পারবো না। তোমরা আমাকে নিয়ে অযথাই টেনশন করছো, আমি ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে থাকতে চাচ্ছেন থাকবেন, কিন্তু আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? মানুষ কখনো একা থাকতে পারে না, একা থাকার মতো অভিশাপের চেয়ে বড় অভিশাপ আর কিছু নেই বাবা। মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষ তখন এক এক করে একা হয়ে যায়, সবাই তাকে ছেড়ে যায়। সন্তানরা তাদের জীবন নিয়ে ব্যস্ত থাকে, আত্মীয় স্বজন তাদের দৈনন্দিন কাজের বাহানায় তার সাথে দেখা করতে আসে না। আর এই মুহূর্তে মানুষটা যখন একদম একা হয়ে যায় বাবা, তখন একটা মানুষই সাথে থাকে, আর সেটা হচ্ছে তার সহধর্মিণী। তুমি কি বলতে চাইছো? এটা আমাদের দুর্ভাগ্য যে মা আমাদের মাঝে আর বেঁচে নেই, কিন্তু এভাবেই কি সবকিছু চলবে? নিজের দিকে তাকান, আমার কাছে একটা সলিউশন আছে। মানে আমি বলতে চাচ্ছি যে বাবা প্লিজ আপনি একটা বিয়ে করেন। কি বলছো তুমি এসব? ভাইয়া তুমি সব কি বলছো? চুপ কর, আমাকে একটু বলতে দে। সব কিছু তোরাই বুঝিস, আমি কিচ্ছু বুঝি না। বিদেশে এগুলো হর হামেশাই হচ্ছে। ছেলে মেয়ে যখন বড় হয়ে তাদের কর্মব্যস্ত জীবনে অনেক বিজি হয়ে যায়, তখন বাবা মার কি দুর্দশা হয় তোদের কোনো ধারণা আছে? আমি দেখেছি, আমি জানি তাদের কষ্টটা কেমন হয়। সন্তান যখন বড় হয়, ব্যস্ত জীবনে পড়ে যায়, তারা যখন দেখে তাদের বাবা অথবা মা একাকিত্বে ভুগছে, জানিস জানিস তখন তারা নিজ থেকে বাবা অথবা মাকে বিয়ে করিয়ে দেয়, আর উইকেন্ডে এসে এসে বাবার সাথে অথবা মায়ের সাথে তারা সময় কাটিয়ে যায়। বাবা এখানে থাকতে যাচ্ছেন, থাকবেন, বিয়ে করে থাকুক, বাবাকে দেখাশোনা একটা মানুষ থাকলো। আমরা মাঝে মাঝে এসে বাবাকে দেখে গেলাম। চুপ কর আমার। বাবা কি বলেছেন যে বাবা বিয়ে করবে? তুই এসব কথা কেন বলছিস? নোমান, বাবাকে নিজ থেকে বলবেন বাবা বিয়ে করবেন, এটা কখনো বলা যায়? আমরা বলবো বাবাকে বিয়ের কথা, আমরা বাবাকে বিয়ে দেব। বাবাকে বিয়ে করানোর দায়িত্ব আমাদের। দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস না তো। বাবা বাবা বিশ্বাস করুন, আমরা কেউ কিছু মনে করব না, এই বিয়েতে কেউ আপত্তি করব না। আপনি দয়া করে বিয়েটা করুন, পাত্রী আপনি পছন্দ করেন, বিয়ে করানোর দায়িত্ব আমাদের। আমান 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 আমান
কি করছিস কেন? বাবা তো হ্যাঁ না কিছুই বলেনি, বলেছে? এখনই আপসেট হওয়ার কিছু নাই। বাবা যেহেতু হ্যাঁ না কিছু বলেনি, তার মানে এখনো সুযোগ আছে। সময় দিতে হবে, বাবাকে বুঝাতে হবে। আমার কিছু বলার নেই ফাইন, তুই ওদেরকে বল মনিকাকে পুলিশের কাছে দিয়ে দিতে। খালি মাথা গরম করো না তো, এটা মাথা গরম করার সময় না। একটু ভেবে চিন্তে একটা সলিউশন তো বের করতে হবে। সেটাই তো দিলাম, এর থেকে ভালো সলিউশন আমার কাছে নেই। তুই ওকে পুলিশে দিয়ে দিতে বল। আর তাছাড়া তুই তো সেটা চেয়েছিলি। দেখো খালা, এসব রাগের কথা এখন থাক। তুমি ভালো করে জানো আমি কি অবস্থার মধ্যে দিয়ে আছি। একটা এই কারণে আমি একটা রাগ করে কথা বলেই ফেলেছিলাম। ওরা আমাকে বলেছে যেন আমি যাই, গিয়ে মনিকাকে নিয়ে আসি। যেতে বলেছে যা, পারলে নিয়ে আয়। আমি একা যেতে চাইছি না, আমি চাই তুমি আমার সাথে চলো। বললাম তো আমি যাব না। তোমার মেয়ে, তুমি এখন যেতে পারবে না বলছো? হ্যাঁ বলছি, কষ্ট থেকেই বলছি। ওই মেয়ে আমার সমস্ত মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওর মুখ আমি আর দেখতে চাই না। ওকে সামনে পেলে আমি ওর গলা টিপে মারবো। খালা কি বলছো এসব? মাথা গরম করো না প্লিজ। শোনো শোনো, তুমি আমি দুজনে যাই, চলো ওদের বাসায় যাই, মনিকাকে একটু বুঝিয়ে শুনিয়ে ওর মাথাটা ঠান্ডা করে বাসায় নিয়ে আসি। চলো। বললাম তো আমি যাব না। তোর যদি ইচ্ছা হয় তুই যা, তোদের কাউকে আমার লাগবে না, তোকেও না মনিকাকেও না। তোরা যা ইচ্ছা তাই কর, আমার যেখানে চোখ যাবে সেদিকে চলে যাব। খালা, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এই অবস্থায় এখন এভাবে ভেঙে পড়লে তো চলবে না। আমাদের তো যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। আমি তোমাকে আগেই বলেছিলাম মনিকার ওখানে যাওয়াটা ঠিক হয়নি। সে একটা প্ল্যান নিয়ে ওই বাসায় উঠেছে, এবং সেটা একেবারেই বোকার মতো একটা প্ল্যান। আমাকে এই বাসায় থাকতে হবে বলে রিনাদের বাসায় উঠে রিনাদের বিরক্ত করার তো কোনো মানেই হয় না। যাই হোক, মানে যা হয়ে গেছে সে তো আর ফেরানো যাবে না। তো যে করেই হোক ওকে আমাদের এই বাসায় ফেরত আনতে হবে, কারণ এটা আমাদের এই ফ্যামিলির প্রেস্টিজ। আমি কি করব ভাই? মনিকা যে এরকম আচরণ করবে সেটা আমি জীবনেও কল্পনা করতে পারিনি। আমি তাকে আনতে গিয়েছিলাম, সে যা না তাই করে আমাকে অপমান করেছে। ওই পরিবারের কাছে আমার আর মুখ দেখানোর কোনো উপায় আছে তুই বল? ওরা আমাকে ফোন না করে তোকে আনতে যেতে বলেছে। তুই কি বুঝতে পারছিস আমি কতটা ছোট হয়ে গেছি? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু কি করবো বলো? চুপ করে বসে থাকলে তো আর সমাধান হবে না। এই মনিকার জন্য আমি কি করিনি বল? আমার জীবনের সব স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে আমি ওকে নিয়ে পড়ে আছি। হাড় ভাঙা পরিশ্রম করেছি,
সকাল সন্ধ্যা জব করে এসে আমি ওকে নিয়ে পড়েছিলাম। কোনোদিন ওকে আমি এতটুকু অভাব বুঝতে দেইনি। ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। কোনোদিন ওর বাবার কাছ থেকে 1 টাকা সাহায্য পর্যন্ত আমি নেইনি। ওর বাবা যখন যা পাঠিয়েছে আমি পুরোটাই মনিকার অ্যাকাউন্টে রেখে দিয়েছি। আমার সমস্ত পরিশ্রম, সমস্ত আত্মগৌরব এক নিমিষে শেষ করে দিল। আমার কি ইচ্ছে করছে ফাহিম জানিস? আমার ইচ্ছে করছে আমি চিৎকার করে কাঁদি। আমি আর পারছি না ফাহিম। খালা, নিজের মানুষের কাছে কোনো হার জিত নেই। তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ। তোমার এই কষ্টের কারণ হচ্ছে তোমার প্লিজ প্লিজ খালা, তুমি শান্ত হও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাকে যেতে হবে। আমি যাব মনিকাকে ফিরিয়ে নিয়ে আসবো যেভাবেই হোক। কিন্তু তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, মনিকা যখন বাসায় ফিরবে তুমি এই নিয়ে ওকে একটা কথা বলবে। ঠিক আছে, তোদের কাউকে আমার আর কিচ্ছু বলার নেই। ঠিক আছে খালা, আমিই যাচ্ছি। আমি গিয়ে ওকে এই বাসায় নিয়ে আসছি। ইট ইজ গেটিং ইম্পসিবল। আমি না ভাইয়াকে নিয়ে আর পারছি না। কেন? কেন? তুমি জানো না কি করেছে? বাবাকে বিয়ে দেওয়ার কথা বলেছে। ভাইয়ের কি বুদ্ধিরুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? হ্যাঁ, কোথায় আমরা বাবাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্ল্যান করছি, এর মধ্যে বিয়ের কথা বলেছে। বাবা এখন রেগে গেছে। আমার তো মনে হয় আমান ঠিকই বলেছে। হোয়াট? ভাইয়া ঠিক কথা বলেছে? হ্যাঁ, বাবা যদি বিয়ে করতে রাজি হয় তাহলে তো আমাদের ইনিশিয়েটিভ নেওয়া উচিত। এটা তুমি কি বলছো ভাইয়া? মান সম্মান কিছু থাকবে? মান সম্মানের কি আছে? তুই যখন বাবার বয়সে হবি তোর তখন শেয়ার করার জন্য কাউকে লাগবে না। আর এটা তো কমন থিং, এটাতে রিয়াক্ট করার কি আছে? আমি না বুঝতে পারছি না ভাইয়া, তোমার সাথে কেন আমার এত মতের পার্থক্য হচ্ছে? সেটা কেন হচ্ছে জানি না, তবে বিয়ে দেওয়ার ব্যাপারে আমানের সাথে আমি একমত। বাবা কখনো বিয়ে করতে রাজি হবে না ভাইয়া। জানি বাবা বিয়ে করতে রাজি হবে না, কিন্তু যদি করে তাহলে কিন্তু ভালো হবে। ভালো হতো যদি বাবা আরো আগে বিয়ে করত, তাহলে আমাদের এই ছন্নছাড়া জীবন হতো না। কিসের ছন্নছাড়া অবস্থা? আমরা যেভাবে আছি ভালোই তো আছি ভাইয়া, সবাই মিলেমিশে আছি, কোনো প্রবলেম নাই তো। প্রবলেম নেই? হ্যাঁ আছে, আর যেটা আছে সেটা একজনের ব্যক্তিগত প্রবলেম। চাইলেই সেটা ওভারকাম করা যায়, কিন্তু আমরা করি না। আমরা সেটাকে লালন পালন করি। সামগ্রিকভাবে তো আমাদের কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট ভাইয়া বাবারও নেই, উনি আমাদের সাথে অনেক ভালো আছে। ব্যক্তিগত প্রবলেম সেটা ফ্যামিলির একটা পার্ট। বাবা সম্পর্কে যেটা বলছি সেটা হয়তোবা তার ব্যক্তিগত পার্ট, কিন্তু সামগ্রিকভাবে সেটারও প্রয়োজন আছে। বাবা এমনি সবাইকে নিয়ে ভালোই আছে। শুধু কাছে থাকলে কি ভালো থাকা বলে? বলে না। মানুষের নিজস্ব কিছু সময় আছে, সে সময়টায় সে চায় আরেকটা মানুষের সাথে শেয়ার করতে। আসলে বাবার এই বিষয়টা সম্পর্কে আমাদের আরো আগেই ভাবা উচিত ছিল। বাবা তো কখনো নিজে থেকে বিয়ে করতে চায়নি ভাইয়া, ইভেন কি মা মারা যাওয়ার পরেও না। মা মারা যাওয়ার পর বাবা তো বিয়ে করতে পারতেন, কোথায়? বাবা তো বিয়ে করেননি। তখন তো বিয়ে করাটা লজিক্যাল ছিল। শুধুমাত্র আমাদের কথা ভেবে বাবা বিয়ে করেন। উনি এখন পর্যন্ত একা আছেন। বাবা কখনো বিয়ে করেনি শুধুমাত্র আমাদের জন্য ভাইয়া। আর এখন তোমরা বাবার বিয়ের কথা বলছো। তখন তো তার বলার কেউ ছিল না, কিন্তু এখন তো আমরা সবাই মিলে তাকে বলতে পারি। কেন ভাইয়া? বাবা তো এখন একা না, এখন আমরা সবাই আছি তার সাথে। আমি না বুঝতে পারছি না এই বয়সে তাকে বিয়ে দেওয়ার কি প্রয়োজন। যে কোনো বয়সেই একটা মানুষ তার জীবনসঙ্গী রাখার অধিকার রাখে। ঠিক আছে ভাইয়া, আমি মানলাম, কিন্তু বাবা তো নিজে থেকে কোনো কিছু বলেনি।
আমরা খামাখা কেন তাকে প্রেশার করব বিয়ের জন্য? যেমন আমরা তোর বিয়ে দেবার জন্য জোর করছি, তেমন বাবাও চাইছেন তোর বিয়ে হোক। কেন চাইছি আমরা? তুই তো সবার সাথেই আছিস। ভাইয়া আমি তো বিয়ে করতে চাই না, তোরা সবাই আমাকে জোর করছিস কেন? জোর যে কেন করছিস সেটা বুঝবি। আজ তুই সবার সাথে আছিস, একদিন যখন কেউ থাকবে না তখন তোর একা একা লাগবে, তখন তোর এই সব কিছু শেয়ার করার জন্য কেউ থাকবে না। সেজন্যই ভাবছি আগে থেকেই তোর একটা বিয়ে করা প্রয়োজন। তাহলে বাবার সময় আমরা কেন এটা ভাবিনি? তখন তো আমরা ছোট ছিলাম, নিজেদের কেরিয়ার নিয়ে ভেবেছি, বাবাকে নিয়ে ভাবার সময়ই হয়নি। এমনকি বাবাও তখন সেটা চাননি। বাবা হয়তো ভেবেছেন নতুন কেউ এসে আমাদের মেনে নিতে পারবেন কি পারবেন না। স্যাক্রিফাইস করেছিলেন বাবা, এখন আমাদের উচিত বাবার সেই স্যাক্রিফাইসের মূল্য দেয়া। এজন্যই হয়তো আমান বিষয়টাকে উপস্থাপন করেছে, ভালোই তো হয়েছে। আমি কিছু জানি না ভাইয়া, তবে এটা বুঝতে পারছি যে এটা নিয়ে নতুন একটা ঝামেলা হবে। আমরা এসেছিলাম ঘুরতে, এখন তো মনে হচ্ছে আমাদের সুখও ভাগ্যে নেই। জীবনটা এরকম, সব সুখ নিজের ইচ্ছে মতো এসে ধরা দেয় না। সুখ আসবে, থাকবে, দুঃখ আসবে, চলেও যাবে। সুখ দুঃখের একটা চক্রের ভিতর দিয়েই আমাদেরকে চলে যেতে হবে। কাজেই শুধুমাত্র নিজেদের আনন্দের কথা না ভেবে দেখ বাবাকে বিয়ে করাতে রাজি করাতে পারিস কিনা। দেখো ভাইয়া, আমি বাবার ইচ্ছার বিরুদ্ধে তাকে কোনো কিছু বলতে পারবো না, তবে কখনো যদি বাবা নিজ থেকে এটা চায় আমি তাকে বাধা দিব না। তারপর আমি এমনি বলবো না। আর তোমাদের যদি বলার বেশি ইচ্ছা থাকে তোমরা বলো, আমাকে এইসবের মধ্যে জড়ায়ও না। সরি। তার মানে কি তুই চাস না বাবার বিয়ে হোক? না, আমি চাই না বাবা বিয়ে করুক। আর বাবা যদি বিয়ে করেও আমি সে বিয়েতে থাকবো না, বাধাও দেব না। ভাইয়া দেখেছিলেন? আরে হ্যাঁ, বাবা তো বিয়ে করছে। বাবা বিয়ে করছে মানে? আস্তে, এদিকে এসো, এসো। ভাইয়া কি বলছেন এসব? হ্যাঁ তো ঠিক আছে, বাবা বিয়ে করছে তো প্রবলেম কোথায়? অবশ্যই প্রবলেম আছে, এই বয়সে কেউ বিয়ে করে নাই। এই বয়সে বিয়ে করলে সমস্যা কোথায়? আশ্চর্য, যখন তার বিয়ে করার বয়স ছিল তখন তো সে বিয়েটা করেনি, এখন কোথা থেকে বিয়ের কথা আসলো? সীমানা, বাবা তখন বিয়ে করেননি আমাদের কথা চিন্তা করে। এখন কিন্তু আমরা ছোট্ট বাচ্চা নেই, আমরা বড় হয়েছি। এখন আমাদের উচিত বাবার কথা চিন্তা করে তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া। এখনই কেন তাকে বিয়েটা দিতে হবে? হঠাৎ এই কথা কেন আসতেছে বারবার ভাইয়া? সীমানা প্লিজ, বাবা এতদিন ঢাকায় ছিলেন, আমরা সবাই পাশে ছিলাম, তুমি দেখে রাখতে, আমি দেখে রাখতাম। কিন্তু এখন বাবা তো ঢাকায় নেই, বাবা দিনাজপুরে। এই দিনাজপুরে বাবাকে কে দেখে রাখবেন? বাবা দিনাজপুরে থাকবেন? হ্যাঁ, বাবা বলেছেন বাবার ঢাকায় যাবেন না। আশ্চর্য, বাবা বললেন আর আপনারা রাজি হয়ে গেলেন। উল্টো কি করছেন যে বিয়ে দিয়ে এখানে পার্মানেন্ট রাখার ব্যবস্থা করছেন। আমি বুঝলাম না, আপনি বাবাকে বুঝান, বুঝিয়ে নিয়ে যান ঢাকাতে, দ্যাটস ইট। আচ্ছা সীমানা, একটা প্রশ্ন উত্তর তুমি আমাকে দাও তো, বাবা যদি যেতে না চায় বাবাকে কি আমি জোর করে নিয়ে যাবো ঢাকায়? আর বাবা যদি বিয়ে করতে রাজি না হয় আপনি জোর করে বিয়ে দিবেন? জোর কেন করব? বাবাকে বুঝিয়ে বলবো, সবাই মিলে বুঝিয়ে বলবো, এটাই তো আমাদের দায়িত্ব। বাবা জানে সেটা? হ্যাঁ, বাবাকে বলেছি। হ্যাঁ না কিছু বলেনি। ইনফ্যাক্ট নিজের বিয়ের কথা নিজ থেকে কেউ বলে? এই যে আরমানের বিয়ে করা দরকার, এটা তো আমরাই বলেছি, আরমান নিজ থেকে বলেছে। বাবার ব্যাপারেও আমাদের কথা বলা উচিত। ভাইয়া, আরমান আর বাবার বিয়ে কিন্তু এক না। আমি কোনো প্রবলেম দেখি না। আরমান যেমন বিয়ে করতে চায়, বাবারও বিয়ে করা দরকার। কারণ আমার কাছে মনে হচ্ছে দুজনের প্রবলেমটা সেম, বিকজ দে আর সিঙ্গেল। ভাইয়া, এটা খুব প্রেস্টিজিয়াস একটা ইস্যু। আমার বাড়ির লোকজন শুনলে আমাকে কথা শোনাবে। স্ট্রেঞ্জ। আচ্ছা তোমাকে কেন কথা শোনাবে? তুমি তো আর বিয়ে করতে যাচ্ছ না সীমানা।
ভাইয়া আমার শ্বশুর বিয়ে করতে যাবে আর আমার বাবা মা সেই বাড়িতে তার বিয়ের বাড়িতে সে দাওয়াত খেতে আসবে, জিনিসটা কেমন না অ্যাবসার্ড মনে হচ্ছে না আপনার কাছে? একদমই। আমি চিন্তা করে দেখেছি, আমি তো এখানে অ্যাবসার্ড কিছু পাচ্ছি না। ও মাই গড, মানে আমি আপনাকে বুঝাতে পারবো না ভাইয়া, আই এম সো সরি। কেন? কারণ আপনি বুঝতে চাইছেন না। তুমি যে সমস্যার কথাটা বলেছো সেম প্রবলেম তো লিসাও ফেস করবে। লিসা ভাবি কি বলেছে? আমি এতক্ষণ বুঝতে পারিনি, বাট এখন বুঝতে পারছি, সব ক্লিয়ার। তুমি কেন বাবার বিয়ের ব্যাপারে রাজি হচ্ছ না? মানে আমি আপনার কথাটা বুঝতে পারছি না ভাইয়া। এটা কোনো কথা হইল? কাকা এই বয়সে বিয়া করলে এখানকার মানুষে কি কইব কোন? তোমাকে এই কথা কে বলেছে? সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি ভাবছি অন্য কথা। কি কথা? ব্যাপারটা কত বাজে পর্যায়ে চলে গেল বল। এসব নিয়ে ভেবে এখন কি হবে খালা? আমান, আর ইউ জাস্ট লস্ট ইউর মাইন্ড? এত বড় বোকামি কেউ করে? এতে বোকামি কি দেখলে? বাবা এখানে একা একা থাকবেন, আর আমরা চলে গেলে এখানে একা একা থাকা বাবার পক্ষে কি সম্ভব? আমান, যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলতে চাও?